উত্তর দিনাজপুরে সার আর ভুট্টার বীজের দেদার কালোবাজারি চলছে। কৃষকের বেশে দোকানে ঢুকে স্টিং অপারেশন চালিয়েছেন আমাদের প্রতিনিধি, আর তাতেই জি 24 ঘন্টার হাতে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গত কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছিল সার ও ভুট্টা বীজের কালোবাজারির অভিযোগ। বাস্তব পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে ময়দানে নামে জি 24 ঘন্টা। তবে ক্যামেরার সামনে কালোবাজারির অভিযোগ বেমালুম অস্বীকার করেন ব্যবসায়ীরা। আমাদের যে অভিযোগ আছে ভুট্টার বীজ 33-55 কিনতে গেলে পরে আপনারা বেশি দাম নিচ্ছেন, কি ব্যাপার বলুন? না তো 33% বেশি দাম। এরপরই এই ঘটনা নাটকীয় মোড় নেয়। কৃষকের বেশে বেশ কয়েকটি সার ও বীজের দোকানে ঢোকেন জি 24 ঘন্টার প্রতিনিধি। আর সাধারণ পাঁচটা খবরের মতন যখন আমরা ক্যামেরা লোগো সমস্ত নিয়ে কোনোখানে এই বিষয়ে জানতে চাইছি, তখন যে তথ্য উঠে আসছে তা কিন্তু স্ট্রিং অপারেশনের তথ্যের সঙ্গে একদম ভিন্ন দাঁড়াচ্ছে। কৃষকদের অভিযোগ, প্যাকেটে লেখা মূল্যের থেকে অনেক বেশি দামে বীজ ও সার কিনতে হচ্ছে তাদের। সার ও বীজ বিক্রির নামে লুটপাট চালাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী। 35-26টা গতবার নিয়ে গেছিলাম, তার আগের বার এখান থেকে আবার এটাই নিয়ে গেছিলাম, এই 33-55টা এখান থেকে নিয়ে গেছিলাম। বাজার কুইন্টাল প্রতি বিঘাতে বিঘা প্রতি 3 কুইন্টাল করে বেশি পেয়েছি আমি, আর ওটা 3 কুইন্টাল কম পেয়েছি 35-26টা। আমার কি দরকার আছে ওটা নেওয়ার? ওটাই তো সমস্যাটা না, ওটা তো কোনো ভেজাল আছে, না থাকলে কেন এরকম হবে? কোম্পানি বানাইছে তো, ভেজাল আছে না কি কোম্পানি ওইটা আমাদের। কেন নির্দিষ্ট দামের বহুগুণ বেশি নিচ্ছেন বিক্রেতারা? এবার যদি সরকার ধরতে চায়, আমি যে মহাজনের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, আমার হাতে যে চালানটা আসছে তার এগনেস্টে তো টাকা পাঠাচ্ছি, 65,000 টাকা এক গাড়ি ইউরিয়ার টাকা পাঠাচ্ছি। সরকার কি চাইলে ধরতে পারে না? আমার অ্যাকাউন্ট থেকে মহাজনের অ্যাকাউন্টে 65-66,000 টাকা কিসের গেল? মাল তো নিলাম এক গাড়ি ইউরিয়া, আমার তো জিএসটিতে এক গাড়ি ইউরিয়া আসছে। মহাজনকে আমি দিলাম 65,000 টাকা, দাম 55,000, 10,000 টাকা বেশি কিসের দিলাম? কৃষকদের অভিযোগ, বীজ ও সারের কালোবাজারি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। 3,000 টাকা করে প্যাকেট নিল। আচ্ছা, 33-55 3,000। কেন 3,000 টাকা? কেন 27-8 টাকা তো প্রিন্ট আছে। এখন দোকানদার বলছে কি 3,000 টাকা দাম আছে, তা আমরা করবো কি? চাষি মানুষ তো আমরা জানি না কি কত করে পিন আছে, আমরা পিন দেখাই দিচ্ছে, বলছে 3,000। আমরা ভিডিও অফিসেও যে আমরা দরখাস্ত দিলাম কি, যেখানে সরকার সাবসিডি দিয়েছে উড়িয়া সারের, তো ওই পিন হিসাবে টাকা না নিয়ে আমাদের কাছে 360 টাকা নিচ্ছে, 300-350 নিচ্ছে। সমস্যায় পড়ে যে সার নিয়ে, বেশি সমস্যায় পড়ে সার নিয়ে। সারের যা দাম, মানে আকাশ ছোঁয়া দাম, যা এমআরপি আছে তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে কোনো লিখিত অভিযোগ নেই যে কোন সার কোন দোকান থেকে বা কোন ব্লকে বেশি নিচ্ছে। লিখিত অভিযোগ যতক্ষণ না থাকছে আমি ততক্ষণ পার্টিকুলার কার বিরুদ্ধে অ্যাকশন নেব সেটা বলতে পারছি না। চাষ করলে বছরভর খাবার মিলবে, পেটের দায়ে তাই জমিতে নামেন কৃষকরা। আর সেই চাষবাস করতে গিয়েই অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে তাদের ঘটি বাটি বিক্রির জোগান। এমন পরিস্থিতির বদল হবে কবে? প্রশ্ন তুলছেন উত্তর দিনাজপুরের কৃষকরা। উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।